পদ্মকে খুনের দায়ে অ্যারেস্ট অগ্নিজিৎ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আয়া সেন্টারের মালকিন পদ্মকে বিয়ের কনে সাজিয়ে চিন্তিত হয়ে পড়ে এই ভেবে যে পদ্মের ছবি কে তুলবে। তৎক্ষণাৎ ভজন এসে উপস্থিত হয় আর বলে, আমি ছবি তুলব দুটো, একটা অগ্নিজিৎকে পাঠাবো আর একটা গীতাকে পাঠাবো। অন্যদিকে গীতা অগ্নিজিৎকে ডাকতে গিয়ে টেবিলে একটা ডাব দেখতে পেয়ে ডাবটি পড়তে শুরু করে। তখন অগ্নিজিৎ এসে গীতার সাথে চিৎকার করা কথা বলতে শুরু করলে গীতা বারবার অগ্নিজিৎকে বোঝানোর চেষ্টা করে একটা ভুল লেখা হয়েছে, এই লেখা নিয়ে কেস দিতে পারবে না। তখন অগ্নিজিৎ গীতার কথা শোনে না, বরং বলে, তুমি আমাকে ছোট করছো, আমি এতদিন ওকালতি করেছি আর তুমি একটা কেস দিতে নিজেকে আমার থেকে বড় লয়ার ভাবছো। তৎক্ষণাৎ মেহেক এসে উপস্থিত হলে অগ্নিজিৎ বলে, শাড়ি গয়না এনেছিস? এই কথা শুনে গীতা বলে, বাবা আপনি কোথায় যাচ্ছেন? তখন অগ্নিজিৎ বলে, পদ্মর বিয়েতে যাচ্ছি। তখন গীতা নিষেধ করে আর বলে, আপনি যাবেন না, পদ্মর বিয়েটা একটা গেম, আপনার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে আপনাকে বিপদে ফেলবার জন্য। কিন্তু অগ্নিজিৎ বলে, এটা আমার কর্তব্য আর আমি কর্তব্য থেকে পেছুপা কোনোদিন হয় না। এই বলে অগ্নিজিৎ বাড়ি থেকে চলে গেলে গীতা অগ্নিজিৎকে পেছু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন ভজন গীতাকে ফোন করে পদ্মর গলার ভয়েস রেকর্ডিং শুনিয়ে গীতাকে অন্য রাস্তায় যেতে বাধ্য করে। এদিকে গীতা পদ্মর বলা ঠিকানায় যেতে বুঝতে পারে এটা ইচ্ছে করে কেউ করেছে অগ্নিজিতের থেকে গীতাকে আলাদা করার জন্য, না তো অগ্নিজিৎকে বিপদে ফেলতে পারবে না। অন্যদিকে পদ্মকে কৃপান ফোন করে বলে, আমি নেশা করে হাত ধরেছিলাম, তার জন্য আমার পুরো জীবনটা শেষ করে দিলি। তবে আমি জেলে থাকবো আর তুই শান্তিতে থাকবি সেটা হতে পারে না। তুই 2 মিনিটের মধ্যে মারা যাবি আর তার দায় যেয়ে পড়বে অগ্নিজিতের ওপর। ঠিক তখনই পেছন থেকে একজন পদ্মর পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। এরপরে অগ্নিজিৎ পদ্মর পিঠে ছুরি দেখে সেটাকে বের করতেই পুলিশ এসে উপস্থিত হয় আর পদ্মকে খুনের দায়ে অগ্নিজিৎকে অ্যারেস্ট করে।